আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সম্মানিত ভিউয়ার্সদের আজকের এই আলোচনায়। আজকে আমরা কথা বলবো বিডিআর বিদ্রোহের বিচার নিয়ে। আপনারা নিশ্চয় জানেন 2009 সালে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপরই ফেব্রুয়ারি মাসের লাস্ট সপ্তাহে বিডিআর বিদ্রোহ হয়েছিল এবং বিডিআর বিদ্রোহের নামে বাংলাদেশ সেনাবাহিনীর 57 জন দেশপ্রেমিক মেধাবী অফিসারকে হত্যা করা হয়েছিল, তাদের পরিবারকে নির্যাতন করা হয়েছিল এবং তাদের ফ্যামিলির উপর অত্যাচার করা হয়েছিল এবং তাদেরকে হত্যা করে গণকবর দেওয়া হয়েছিল। সুয়ারেজ লাইনে তাদের লাশ ফেলে দেওয়া হয়েছিল। এই হত্যাকাণ্ডের বিচারক এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত এবং বিচার বিভাগীয় তদন্ত এবং কমিশন গঠন করে এই বিচারের জন্য আমরা মূলত গত 15 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমরা কথা বলেছি। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি বিডিআর বিদ্রোহের এই হত্যার বিচার একটি স্বাধীন এবং নিরপেক্ষ ট্রাইব্যুনাল গঠন করে বিচারের আমরা দাবি করি, আহ্বান জানাই। আজকে এ বিষয়ে তৎকালীন বিডিআরের প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ ভূঁইয়া একটি সাংবাদিক সম্মেলন করেছে এবং সে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সরকার যেন একটি উদ্যোগ গ্রহণ করে যারা সংশ্লিষ্ট ছিল বিডিআর বিদ্রোহে, যারা বিডিআর হত্যার জন্য যারা দায়ী ছিল তাদের বিচারের আওতায় এনে বিডিআর বিদ্রোহে নিহত পরিবারের কে নিশ্চিত করে তাদেরকে এটা সান্ত্বনা পায় তারা 15-16 বছর পরে যে তাদের স্বজনদের হত্যার বিচার হয়েছে এবং তারা যেন এই বিচার দেখে মরতে পারে। এই জন্য তিনি বর্তমান সরকারের প্রতি আকুল আবেদন জানিয়েছেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা তার প্রেস কনফারেন্সের বক্তব্যগুলো শুনে আসি, তারপরে আবার কথা বলব। ওনার নেত্রী তিনখানে আবার বারবারকে জবাই দিয়েছে। আমি যদি বেশি বারবারই করি আমাকে তেমনি জবাই দিতে উনি তো হয়তো জানেন না, এটা হচ্ছে বাস্তবতা। আমি রাকিন আহমেদ ভূঁইয়া বলছি। আমার বাবা শহীদ মেজর জেনারেল শাকিল আহমেদ, আমার মা শহীদ নাজিন আহমেদ। আমি সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে তিনখানা নিয়ে আলাপ করতে গেলে গুছানো মাঝে মাঝে কথাটা বলে একটু কঠিন হয়ে যায়। ক্ষমা চেয়ে নিচ্ছি, পয়েন্ট মিস করি পরে নিতে পারি। জানেন, বিদ্রোহ হত্যাকাণ্ডের পরপর আমাদের অনেক পেট্রিয়টিক জাতীয়বাদী এবং সাহসী সেনাবাহিনীর কর্মকর্তা কিন্তু বিচার খেতে গিয়ে তাদের চাকরিচ্যুত হয়ে গেছে। অনেক অফিসারদের কিন্তু জেল হয়ে গেছে। দরবারের শত শত অফিসার আগের রেজিম চাকরি শেষ করে দিয়েছে, সবার অফিসারদের জীবন ধ্বংস করে দিয়েছে। এই কারণে আমরা একটা দাবি করেছি যে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন যদি থাকে, যত দেশপ্রেমিক ন্যাশনালিস্টিক জাতীয়বাদী অফিসার ছিলেন যারা আমাদের বিচারের জন্য যুদ্ধ করেছে, তাদেরকে আমরা বলবো তাদের অবদান আমরা কখনো ভুলবো না। আর we will never forget ওরা কতটুকু করেছে আমাদের জন্য। আমরা চাই যেখানে সাথে বলবো একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন হোক, যেন এই ক্ষতিগ্রস্ত সেনাবাহিনী কর্মকর্তারা যারা ন্যায় বিচার দাবি করতে গিয়ে তাদের চাকরি হারিয়েছে, তাদের জীবন ধ্বংস হয়ে গেছে, জেল খেটেছে, তাদের জন্য রিইনস্টেটমেন্ট থাকে এবং কম্পেনসেশন দেওয়া হয়। আপনারা শুনলেন মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ বক্তব্যে বলেছেন যে তারা দীর্ঘ 16 বছরেও তাদের স্বজনদের, তাদের পিতামাতার হত্যার বিচার তারা পায়নি। বিচারের নামে তাদের সাথে টালবাহানা করা হয়েছে, তদন্তের নামে টালবাহানা করা হয়েছে এবং যারা তদন্ত করেছে তারা আবার পরবর্তীতে এই সরকারের নির্বাচনে নমিনেশন পর্যন্ত পেয়েছে পুরস্কার হিসাবে। রাকিন আহমেদ ভূঁইয়া সরাসরি দায়ী করেছেন সাবেক প্রধানমন্ত্রীকে, মেয়র তাপসকে এবং শেখ সেলিমকে
আপনারা নিশ্চয় শুনেছেন, আবার শুনুন তাহলে। আর ট্রায়ালের কথা একটা কথা বলি, তদন্তের কথা বলি। এ 15 বছরের ট্রায়াল তদন্ত আমরা মানি না। কারণ প্রধান যে হত্যাকারীর যে নির্দেশ দিয়েছেন সে তখন ক্ষমতায়, গণভবনে, সংসদে। খুনিকে আর নিজের বিচার করবে? মুখ বন্ধ করে দেখতে হয়েছে কেমনে সে তদন্ত ম্যানিপুলেট করলো, ট্রায়াল ম্যানিপুলেট করলো, ডাউন হাতের কথা বললো, ওই কথা বললো, নীরবতা পালন করে সহ্য করতে হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত এখন দাবি করছি, সুষ্ঠু ট্রায়াল দাবি করছি। আকাঙ্ক্ষা সাহেবের মতো লোক না যে তদন্ত করে আমি নমিনি শিখিয়ে বসছি। আসলে বললে বলছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফজলে তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট। আমি ক্ষমা চেয়ে নয় বলে দিলাম, এটা সত্য। আর ওই নাটক সাজানো এই রহস্য আমরা আর চাই না। সাবেক প্রধানমন্ত্রী এই সরাসরি এখানে সে জড়িত। তাদের আইনের আওতায় আনার দাবিটা আমরা জানাচ্ছি। নিত ভিউয়ার্স, আপনারা দীর্ঘ বক্তব্য শুনলেন মেজর জেনারেল শাকিল আহমদের ছেলে রাকিন আহমেদ ভূঁইয়ার কাছ থেকে। আমাদের এখনও স্মরণ হলে গা শিউরে ওঠে কীভাবে মেজর শাকিল আহমদকে তার স্ত্রী নাজনীন শাকিলকে কি নৃশংসভাবে হত্যা করে মাটি পুঁতে রাখা হয়েছিল। আপনাদের স্মরণ আছে কর্নেল গুলজার উদ্দিনের কথা, যার নেতৃত্বে বাংলাদেশ থেকে সিরিজ বোমাকারীদের গ্রেফতার করা হয়েছিল, বাংলা বাইকে গ্রেফতার করা হয়েছিল এবং তাদেরকে বিচারের আওতায় এনে ফাঁসি দেওয়া হয়েছিল। সেই সব মেধাবী দেশপ্রেমিক অফিসারদেরকে বিডিআরের পেছনে একত্রিত করে সুপরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করে তাদের এই স্বৈরাচারী শাসন দীর্ঘায়িত করা হয়েছিল বলে সচেতন মহল মনে করে। যদি ক্ষমতার শুরুতে 2009 সালে মেধাবী সব অফিসারদেরকে হত্যা না করা হতো, তাহলে তাদের এই স্বৈরাচারী তার একনায়কত্বের এই এত লম্বা সময় তারা অতিবাহিত করতে পারত না। তারা প্রথমেই দেশপ্রেমিক অফিসারদের নৃশংসভাবে নিষ্ঠুরভাবে হত্যা করে তাদের ক্ষমতাকে পাকাভুক্ত করে এবং তার দীর্ঘদিন এদেশের 18 কোটি মানুষের উপরে স্বৈরাচারী জুলুমের স্টিম রুলার তারা চালায়। তো আমরা এর বিচার চাই, যথোপযুক্ত বিচার চাই। কমিশন গঠন করে, ট্রাইব্যুনাল করে বিডিআর হত্যার বিচার করা হোক এবং দেশপ্রেমিক অফিসারদের পরিবার যাতে সুষ্ঠু বিচার পায়, আমরা এই প্রত্যাশা করি এই নতুন সরকারের কাছে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।